দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। পিলখানা ট্র্যাজেডির 17 বছর আজ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। মোট নিহত হন 74 জন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এই দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টায় পিলখানা সদর দপ্তরের দরবার হলে শুরু হয় বার্ষিক দরবার। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তব্যের এক পর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সৈনিক অতর্কিত হামলা চালায় দরবার হলে। এরপর ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস ঘটনা। 27 ফেব্রুয়ারি পিলখানার ভিতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় শাকিল আহমেদ ও তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। দিবসটি উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ভয়াবহ সেনা হত্যাযজ্ঞের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। আশুলিয়ায় জাহানারা খাতুন জান্নাতি নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার স্বামী হাবিবুর রহমান অনিককে গ্রেফতার করেছে পুলিশ। 2024 সালের জুলাই মাসে আশুলিয়ার নরসিংহপুরের শ্রমিক কলোনি থেকে পোশাক শ্রমিক জাহানারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পালিয়ে যায় স্বামী হাবিবুর রহমান অনিক। এই ঘটনায় আশুলিয়া থানায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয় নিশ্চিত হয়, যার প্রেক্ষিতে স্বামী হাবিবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করা হয়। 1.5 বছর পর মঙ্গলবার রাতে অনিককে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদরের সাবগ্রামে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির 11 দিনের মাথায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, জনতা ব্যাংকের দুপচাচিয়া শাখার কর্মকর্তা শুভ মাদকাসক্ত ও মানসিক রোগে আক্রান্ত হয়ে গত কয়েক মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন ওই চিকিৎসক। মঙ্গলবার সন্ধ্যায় শুভ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বজনদের অভিযোগ, শুভর শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর জন্য নিরাময় কেন্দ্রের লোকজনকে দায়ী করেছেন পরিবারের সদস্যরা। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে সই করা কোনো চুক্তি যাচাই বাছাই ছাড়া বৈধতা দেবে না বর্তমান নির্বাচিত সরকার। এর মধ্যে জাপানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার তিনি আরও জানান, স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে। 3 ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই হয়। অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে এসে করা এই বৈদেশিক চুক্তি যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচিত নতুন সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল সেন্টার পিস থাকবে দি ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ইটস সভরেন সয়েল অ্যান্ড টেরিটরি। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গত 3 দিন ধরেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন। তবে জাপানের রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাতে আলোচনা হয় জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়। রাষ্ট্রদূত জানিয়েছেন, জনশক্তি রপ্তানিতে ভাষা সহ কর্মী প্রস্তুতির প্রশিক্ষণেও সহযোগিতা করবে জাপান। দুই দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আমাদের আলাপ হয়েছে। এমনকি প্রতিরক্ষা চুক্তির বিষয়টিও তুলে ধরেছি। এটা যেন সুন্দরভাবে চলে সেটা বলেছি। দক্ষ কর্মী প্রসঙ্গেও আমরা কথা বলেছি। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদু এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের জন্য যান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে আজ পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর। এই মুহূর্তে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
মহামান্য রাষ্ট্রপতিকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমরা এখন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু বলার সাথে সাথে ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গ স্যালুট প্রদান করবেন এবং সময় শেষ বলার পর স্যালুট নামাবেন। সময় শুরু। সময় শেষ। দর্শক, এর সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।